মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিস আমার সদর টাউন বহরমপুরে, মেডিকেল কলেজ বহরমপুর, সবটাই যখন বহরমপুরের মধ্যে, তো অনেক কিছু নিয়েই আলোচনা করার জন্য আজ আসা এবং ওনার কাছে যে বক্তব্যগুলো আমি আজ পেশ করলাম তা আপনাদের মাধ্যমে আমি বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার প্রত্যেক বাসিন্দাদের প্রতি আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি। বহরমপুরের সদর হসপিটাল, যেটা আমাদের কল্পনা হাউসের ওখানে যে হসপিটালটা পুরনো হসপিটাল বলে নামে ছিল, সেই হসপিটাল অতি দ্রুত চালু করতে হবে এবং অবজারভেশন ওয়ার্ড থেকে ওপিডি এবং 10 বেডের অবজারভেশন ওয়ার্ড, সিজারিয়ান ডেলিভারি সবগুলো যাতে করা যায় এই প্রস্তাব ওনার কাছে রাখলাম এবং ওনার কাছ থেকে যে উত্তর আমি পেলাম আশাব্যঞ্জক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রেডিওথেরাপি ডিপার্টমেন্টে ডাক্তারের অভাব আছে। আপনার অধীনে বেলডাঙ্গায় ডক্টর দেবপ্রিয় হালদারকে যদি সেখানে নিয়ে আসা হয় তাহলে মুর্শিদাবাদবাসী কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেডিওথেরাপি চালু হতে যাবে, সেখানে এই ডাক্তার আবশ্যিক। যতদূর আমার কাছে খবর আছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড সেন্টারে এক ডাক্তারবাবু আছেন যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে থাকলেও দীর্ঘদিন ডিটেলমেন্টে মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে পোস্টের আছেন। উনি ব্লাড ব্যাংকে কোনো কাজ করেন না, অতি দ্রুত তাকে সেখান থেকে ট্রান্সফার করে অন্য যে কোনো সাব ডিভিশন হসপিটালে প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠান। নার্সিংহোমগুলোর ক্ষেত্রে ব্লাড ব্যাংকে রিকুইজিশন জমা দিয়ে রক্ত তোলার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই। যেহেতু নার্সিংহোমগুলোর লাইসেন্স আপনার অধীনে, মানে সিএমএইচের অধীনে, এই বিষয়টা অতি দ্রুত ভাবার জন্য অনুরোধ করছি। আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তারবাবুরা রিকুইজিশন করেন না, সেখানকার কর্মীরা অপ্রয়োজনে রক্তের রিকুইজিশন করে, সেই রক্ত তুলে নিয়ে নার্সিংহোম থেকে চড়া দামে বিক্রি করা হয়। বিগত কয়েক বছর ধরে নার্সিংহোমগুলোতে অকারণ প্যাথোলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্ট করানো হচ্ছে। ভর্তি পেশেন্টের বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি করো নজরদারির মধ্যে আনার জন্য আপনার কাছে অনুরোধ রাখছি। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব তৈরি হয়েছে। শুধু কমিশনের ভিত্তিতে ডাক্তারবাবুরা অকারণ টেস্ট করাচ্ছেন এবং সেক্ষেত্রে অনেক জায়গাতেই সুনির্দিষ্ট কোনো প্যাথোলজিস্ট না থেকেও টেকনিশিয়ানরা রিপোর্ট করে দিচ্ছে। আমার বহরমপুর বিধানসভার মধ্যে হাতিনগর অঞ্চলে পিএইচসি দীর্ঘদিনের হলেও চরম অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে। এই এলাকার প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য ন্যূনতম পরিকাঠামো সেখানে নেই। অতি দ্রুত সেখানে 10 বেডের ইনডোর বিভাগ চালু করা হোক। যদি কোনো পরিকল্পনা থাকে জানান, প্রয়োজন যদি হয় আমার বিধায়ক তহবিল থেকে আমি আর্থিক অনুদান সাহায্য করতে পারি। বহু ডাক্তারবাবু রয়েছেন যারা নন প্র্যাকটিস অ্যালাউন্স নেওয়ার পরেও হসপিটালে সময় দিচ্ছেন না, যথেচ্ছভাবে বিভিন্ন জায়গাতে চেম্বার করছেন এবং হসপিটালকে ব্যবহার করছেন শুধুমাত্র প্যাথোলজিক্যাল বা রেডিওলজিক্যাল টেস্ট করে নেওয়ার জন্য। বিগত তৃণমূল জামানাতে অনেক জায়গায় ব্লক বা সাব ডিভিশনের আধিকারিকরা এনএইচএমের মতো বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের সাথে ভীষণ বৈষম্যমূলক আচরণ করছেন। ডাক্তারবাবুরা আধিকারিকের জায়গায় একজন দলীয় প্রতিনিধি হিসাবে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করেছেন। এমনকি আমাদের কাছে খবর আছে আপনার আধিকারিকরা প্রকাশ্যে কর্মচারীদের তৃণমূলে ভোট দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখুন। আমাদের সরকার এই বিষয়গুলির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং দ্রুত অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যে তাদের সুব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে।
দৌলতাবাজার মানে আমার বিধানসভার দৌলতাবাদ, সেখানে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি আছে। বিল্ডিং জেলা পরিষদের ডাক্তার এবং টেকনিশিয়ান এই সিওমএইচ অফিস থেকে দেওয়া হয়। অতি দ্রুত সেখানে ডাক্তার এবং টেকনিশিয়ান পাঠিয়ে হসপিটালটি চালু করা হোক। সিওমএইচ সাহেব যেটা বললেন, উনি জেলা পরিষদকে বারবার চিঠি করা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্নর অভাবে এবং জরাজীর্ণ অবস্থার মধ্যে থাকার জন্য তিনি ওটা চালু করতে পারছেন না। আমি সিওমএইচ সাহেবকে চিঠি দিচ্ছি, তিনি ডিএমের সাথে কথা বলে অতি দ্রুত এটাকে চালু করার কথা আমাকে দিয়েছেন। রবীন্দ্র ডায়াগনস্টিক বহরমপুর শহরের মধ্যে অতি পরিচিত একটি প্রাইভেট হসপিটাল, এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছেন। আমি ওনাকে অনুরোধ করলাম খুব তাড়াতাড়ি আইনগত যে জটিলতা আছে সেই জটিলতা কাটিয়ে রবীন্দ্র ডায়াগনস্টিক খুব তাড়াতাড়ি চালু করা হোক। বড়োয়ার বিএমএইচ শ্রমিক দাস, ফার্মাসিস্ট আনসার আলী, এরা হসপিটালের বিভিন্ন স্টাফদের সাথে এবং নার্সদের সাথে দুর্ব্যবহার করে, কোনো সময় অশ্লীল ভাষাও প্রয়োগ করেন। আনসার আলী কন্ট্রাকচুয়াল হলেও তিনি কিন্তু হসপিটালে যান না, হরিহরপাড়ার একটি কলেজে তিনি শিক্ষকতা করেন। এই বিষয়গুলি নিয়ে সিওমএইচকে বলা হলো এবং যত্রতত্র নার্সিংহোম এবং প্যাথোলজি যে বহরমপুর শহরে গড়ে উঠেছে সেগুলো ঠিক আইনত কিনা তার জন্য ওনাকে আমি অনুরোধ করলাম যে এগুলো তদন্ত করে দেখুন এবং নার্সিংহোমে যত বেড থাকার দরকার ঠিক তত পরিমাণ বেড থাকে না, তার থেকে বেশি থাকে, এটা আপনি তদন্ত করে দেখুন। বহরমপুর শহরে বিভিন্ন জায়গা থেকে যে ডাক্তারবাবুরা আইন মোতাবেক প্র্যাকটিস করেন, সিওমএইচ সাহেবকে আমি বলে গেলাম যে মানুষ যখন তাদের কাছে রুগী দেখাতে যান, সকাল থেকে নাম লেখানো থেকে শুরু করে দুপুরবেলায় তার প্রমাণপত্র হাজির করা থেকে শুরু করে সন্ধ্যাবেলায় রুগীদের দেখা হয়। এই যে ভোগান্তি সাধারণ মানুষের, এটা বন্ধ করা হোক। আপনার মাধ্যমে ডাক্তারবাবুদেরকে মেসেজ দিন যেন সাধারণ মানুষ, সাধারণ রুগীরা খুব ভালোভাবে প্রত্যেকটা ডাক্তারবাবুর কাছে রুগী দেখাতে পারে এবং ভালো ব্যবহার পায়। এটুকুই আমার বলার ছিল। আমি সিওমএইচ সাহেবকে বলে গেলাম এবং আগামী 15 দিন পর আমি এই সিওমএইচ সাহেবের কাছ থেকেই যতগুলো পয়েন্ট অনুযায়ী আমি আজকে কথা বললাম তার উত্তর আমি এসে চাইব। উনি বলেছেন যে যতটা সম্ভব আমি করে আপনার কাছেই আমি এর উত্তরগুলো দিয়ে আসার চেষ্টা করব।